বিষয় হলো শুনেন শুনেন শুনেন, আপনি যদি জ্ঞানী মানি একটা লোক হয়ে থেকে যদি থাকতেন তাহলে এই কথা বলতেন না এখানে এসে। পুরাটা স্টেজ আপনি নষ্ট করে দিলেন। আপনি তো আমাদের বিরুদ্ধে খাটতেছেন। হ্যালো, সবাই একটু সাইলেন্ট থাকেন, সবাই একটু সাইলেন্ট থাকেন। সবাই একটু সাইলেন্ট থাকেন। আর উঠছেন কেন আপনারা? উঠছেন কেন? বসেন বসেন বসেন, আপনারা বসেন, আপনারা যার যার জায়গায় বসেন। আসসালামু আলাইকুম। এই শুনেন, আপনারা এই গানের যা প্রয়োজন তাই তারা তো করবো নাকি বলেন? এ কথা বলেন না, এই গানের যা প্রয়োজন তাই তো তারা করবো নাকি কইন? এই জায়গায় গোপনে আইসা কথা বললে তারা সংশোধন হয়ে যাবে। একটা এই জায়গায় হই হাল্লা করা যাবে না। তাকে আমরা দাওয়াত করে আনেছি, তারপরেও যদি তাকে অসম্মানী করা যায় এটা করা যাবে না। যার যার মধ্যে চুপ করে বসে থাকেন, যদি গান শুনবার ইচ্ছা থাকে, এর আমরা দাওয়াত করে এনেছি, তারপরে তাদের সাথে কথা বলা যাবে না। তাকে তারা বলে যায়, যার যার মধ্যে চুপ করে বসে থাকেন, এটা হই হাল্লা করার জায়গা না। চুপ করে থাকেন, একটা কথা কোনো জায়গায় কোনো বললেন না, চুপ করে থাকেন। তাগর বাগে তারা গান গাইয়ে যাবো, ভালো মন্দ পরে আমরা গোপনে বলে দিম। তা করে আমরা গোপনে কথা তা করে বলে দিব, কানে কানে যা ট্রাই গাই নারাই করে করা যাব, অসম্মানী করা যাব না। যার যার মতো বৈশা গান শুনেন, কোনো মাত ধরাইছেন না জায়গায় গান শুরু করেন আপনারা। এই ভাই আমরা গান শুরু করেন। দুই মানুষের মধ্যে তারা মন জুগাতে সম্ভব না নাকি কইন? দয়া করে যে জায়গায় তুমি আনছেন, যে সম্মান হিসেবে আসছেন, সম্মান হিসেবে গান শুনে যাবেন, অসম্মানী কেউ হইয়েন না। আমি এই জায়গায় আছি। আচ্ছা, তামান দিন আমি এই জায়গায় দেখতেছি কারা কি করতেছে। সাবধান হয়ে দেন হনকার থেকে। এই আপনার গান চালান, আসেন গান চালেন আপনারা। আপনার কোনো কথা শুনবো না। এ ভাইজান, আপনি আর কথাই বলেন না। আমার যা প্রয়োজন আমি বলে দিছি। এই মেয়ে আপনি আসেন, বেশি কথা কোন মিয়া, আসেন আপনি। হ্যালো, গান করেন আপনার। এ ভাই শুনেন, আপনার কোনো কি বাদ দেবো না। আপনি যা প্রয়োজন তাই করবেন। আরেক বছর যদি আপনি করে ডাকবেন, আরেকজন বলবো যে গান গেলে গন্ডগোল হয়। যা প্রয়োজন তাই করবেন। আমি এই জায়গায় আছি, গান গেলে আপনি। আচ্ছা সবাই আমার করদের অনুরোধ, পায়ে হাতে বললাম কেউ রাগ করবেন না। আমি দুটা কথা কম। না না না, আচ্ছা মেম্বারে কইছে, মেম্বারের কথা মতোই আমি গান চালামু। এখন একটা কথা, সেটা হলো আমরা বিয়ার পালায় চলে যাবো, কি করি? তো সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। এখানে মিডিয়া পার্সন যারা রয়েছেন তাদেরকে আমরা মাথায় রাখি, কারণ তাদের জন্য আমরা আজকে এতটুকু আসতে পেরেছি। যদি ঘরে বসে গান গাইতাম তাহলে কেউ চিনতো না, আমার গান আমি নিজেই শুনতাম। তো সেই ক্ষেত্রে মিডিয়া ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন রইল। তো সকলেই জানেন আমার ছোট্ট একটি দল আছে, ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজগর। তো এই দলটি অনেক কষ্ট করে আমি আর আমার ভাই দুজনে করেছি। তো এতদিন আমার বিয়ে হয়নি, এতদিন এই দায়িত্বটা ছিল আমার উপরে আর আমার ভাইয়ের উপরে, যেহেতু ভাই বাহিরে থাকে, সৌদি আরবে থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের দুজনের এই দলটা চালাতে খুব টাপ হয়ে যেত। তো আলী ভাইকেও ধন্যবাদ, ভাইয়া এত দূর পর্যন্ত আমার পাশে রয়েছে। আশা করি ভবিষ্যতে আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। তো এতদিন যেহেতু এই দলটা শুধু আমার একার ছিল, আমার আর আমার ভাইয়ের, এখানে কেউ ভাগী ছিল না। অনেকেই ফোন দেয়, ধরতে পারি না, কারণ আমার বিয়ে হয়েছে এটা 3.5 মাস রানিং। তো সেই ক্ষেত্রে আমি ওইভাবে কারো ফোনই ধরতে পারিনি। তো আমার হাজবেন্ডের কাছে এখন ফোন থাকে, তার কাছেই ফোন দিবেন, যত প্রোগ্রামের বিষয়ে সেই কথা বলবে। তো এই দলের সম্পূর্ণ ভার আমি আমার হাজবেন্ডের হাতে দিয়ে দিলাম। আজকে থেকে, এখন থেকে এই দলের প্রতি মানে আমার দাবি আছে, কিন্তু খুব কম। সাপোর্টে থাকবে আমার স্বামী, আর তার সাপোর্টে থাকবে হচ্ছে আমার ভাই, যে প্রবাসে থাকে আলী ভাই।
তিনি থাকবে তার সাপোর্টে, আমি থাকবো এই সাইডে গান করার জন্য আর কি। তো সবাই দোয়া করবেন যাতে এই দলটা নিয়ে আমরা অনেক দূর আগাতে পারি, আরো ভালো কিছু দিতে পারি আপনাদের মাঝে, আরো ভালো কিছু অভিনয় বা গান। এখানে শুধু যে আমরা বেহুলা গান করি তা না, এখানে কাশেম মাল্লা আছে, গুনাই বিবি আছে, আপন দুলাল আছে, রহিম রুব্বান আছে, বেদের মেয়ে জ্যোৎস্না আছে, আলমতি প্রেম কুমার, মানে যার যেরকম বইয়ে চাহিদা আমাদেরকে ডাকবেন, আমরা করে দেব। তো প্রত্যেকটা মিডিয়াতে আমার নাম্বার দেওয়া আছে, আরো আশা করি এই ভিডিওতেও দিয়ে দেবেন, শুধু আমার নাম্বার না, আমার হাজবেন্ডের নাম্বার সহ। তো তার সাথেই যোগাযোগ করবেন, যত ফোন আসে তিনিই কথা বলবে। যদি কারো প্রয়োজন থাকে যে আমার সাথে কথা বলার, সেই ক্ষেত্রে আমি কথা বলবো। তো ভাইয়াকে ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া পার্সন যারা আছেন তাদেরকে আন্তরিকভাবে আরো অনেক 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 বেশি ভালোবাসা জানাচ্ছি। মিউজিক স্টাফের প্রতি ভালোবাসা রইল। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। সুধী, আসসালামু আলাইকুম। তো আজকে যার উপলক্ষে আমরা এখানে এসেছি, আমার সোহেল ভাই, আসলে ফুল স্টাফ বলতে এখানে সোহেল ভাই আছে এবং ওই যে চাঁদ সদাগর করেছে, ওনারা মানে সোহেল ভাইয়ের দায়িত্বে আসছে। আর আমার দায়িত্বে এখানে শিল্পীবৃন্দ দেখতে পাচ্ছেন, পরে আমির হামজা নানা আছে, আরো আমাদের টিমে অনেক অনেক ভালো ভালো শিল্পী আছে। তো আমাদের গান যদি নিতে চান তাহলে মিডিয়া ভাইদের কাছ থেকে নাম্বার নিয়ে নেবেন, আমাদেরকে কন্ট্যাক্ট করবেন এবং কি আমার জন্য দোয়া করবেন, আমার টিমের জন্য সকলেই দোয়া করবেন, ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজগর। তো সবার প্রতি সালাম রাখছি, মিডিয়া ভাইদের প্রতি সালাম রাখছি। এবং কি যার কথা না বললেই নয়, আমার আলী ভাই সৌদি আরবে থাকে, আমাদেরকে তিনি মানে জেরিনকে বিশেষ করে সব সময় তার পাশে ছিল, সুখে দুঃখে সব সময় আলী ভাই পাশে ছিল। তো আমাদের টিমের জন্য দোয়া করবেন সকলেই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো এখানে দুইটা মিডিয়া আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক বদনামেরও ভাগী হয়েছে। তো তাদের নাম না বলি, শুধু এতটুকুই বলি, তাদের দুজনের প্রতি আমি আরো বেশি কৃতজ্ঞতা, কারণ অনেক সমস্যা হয়েছে এর মধ্যে এই দলটা নিয়ে, অনেক মানে এটা বলার মতো না, বলার ভাষাও নেই। তো তাদের দুজনের প্রতি আন্তরিক ভালোবাসা, অভিনন্দন রইল, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। জলের কাটে বাসি বাজে লো কমলা, আমেরা ঘাটে যাই।
दिल्ली तेहदू नितेरे बेहुला दिल्ली तेहदू नितेरे बेहुला जय जमुनार घाटे रे बेहुला সখী দাসী ছাতরে লইয়া সখী দাসী ছাতরে লইয়া জয় যমুনার ঘাটে রে বেহুলা ওরে কচি কাঁখে তয়ারে বেহুলা কচি কাঁখে তয়ারে বেহুলা জয় যমুনার ঘাটে রে বেহুলা আমরা ঘাটে যাই চলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই চলের ঘাটে বাঁশি বাজে লো সখী আমরা ঘাটে যাই চলের ঘাটে বাঁশি বাজে লো সখী শহরের ঘাটে চলিয়া ঘরের বাবা মায়ের দুয়া লইয়া লুকাই পথে মেলা চমকে চমকে যাইও রে লুকাই লুকাই শুধু এগো শানো বান্ধার কাটে তো যাইয়া লুকাইতেছে দরে দাদা আমরা মনে হচ্ছে শানো বান্ধার কাটে এসে পড়েছি। ভালো করে কেটো শোনো দাদা কি হয়েছে ও আমাদের বীরবীরের লোকি হ্যাঁ ও আমাদের খুঁজছি তো ঢুকে না আরে শোনো দাদা হ্যাঁ? এখানে দুব্বু ঘাস আছে না তাই তো কই না। হয়তো ভাই ঘাসের খোঁচো লেগেছে হ্যাঁ ভাই তো দাদা এটা কেমন করে ফুট কাটলে ডিজিটাল ফুড কাটলাম যেমন হাত তো ভিজে নাই পাও ভিজে নাই আচ্ছা গোয়া বিছে পাতা যাবো বাইরবো যাবো বাইরবো বাহ, এই কথা হ্যাঁ, হুকে যাবো গা অনেক ভালো হয়েছে তাই না হ্যাঁ দাদা শোনো না তোমাকে যে বাগানে আদারটুকু দিয়েছিলাম না হ্যাঁ। আমাকে বর্ষিতে আদার খেতে দাও মুর তার নাই মূর্খা চাঁদার নাই তাহলে পুটকি মধ্যে বাড়িতে তো পুটকি ভুলে লেবো তার কাম আছে এটা ছলে না ধরি কি হয়েছে পেটের মধ্যে মুছো দিচ্ছে পায়খানা করে ইয়ে তো
তুমি মিথ্যে কথা বলছো। না মিথ্যা কথা কই নাই, তুমি না কেবলই বাড়ি থেকে আসলে, হাঁকু তুলছে মিছে কথা। না। দাদা আর ভাব করো না, আদাটুকু দাও না। আদার নাই, কি হয়েছে? আদার বানিয়েছিলাম উঠি দিয়া, বাদাম দিয়া, আচ্ছা। বিস্কুট দিয়া, বিস্কুট দিয়ে। পরে হেসা মশা ওই তাইয়া পিঁপড়ায় খাইয়া হালাইছে। বললাম আমার জিনিসটি খেলেছ, আচ্ছা। পরে হুইতে আমি খেলেছি। তুমি খেয়েছো? একেবারে মরেছো বাবা। জানো কেন? পিঁপড়ে শুদ্ধ খেয়েছো না? পিঁপড়েগুলো তোমার পেটের মাঝে গিয়ে বাসা বাঁধবে। তারপর বাসা বাঁধে পিঁপড়েগুলো আস্তে আস্তে বড় হবে, বড় হবে, বাচ্চা ছাড়বে। তারপর তারপর কি হবে শুনবে? বলো। বাচ্চাগুলো বড় হবে। বড়- বাহ, শোনো না, হ্যাঁ। কি হয়েছে? কামড় মারছে? মইরা গেলে কত ছেড়িরা বিধবা হবনি। এই জন্তু যদি মইরা যায় রে, কত ছেড়িরা বিধবা হবনি। আমি মরে যাবো গাহন, কিবা কেন করবো? দাদা কেন? মরবো না, ডিম ফাটবো, বাচ্চা ফুটবো, কুটকুট করে কামড় দিব, মরে যাবো গা। আরে শোনো, আমি তো তোমার সাথে মজা করেছি। তোমার সাথে আমি ইয়ার কি করলাম? এমন কথা? ইয়েস মাই টেও। দাদা তুমি কিন্তু অনেক পাজি। হ্যাঁ, আসো না, হ্যাঁ। একটুখানি আদার নে। আছে একটু আদার আছে, দিব। আচ্ছা, আমার বসিতে খেতে দাও। এটা কোথায় থেকে বের করলে? এটা টলটন ফ্রিজ থেকে বাই করলাম। টলটন ফ্রিজ না তো, হ্যাঁ? ওয়ালটন ফ্রিজ। ওহো, চামড়ার মুখ স্লিপ কাটছে। আচ্ছা, ওখানে কেন? এই নুই রাখছিলাম। ওখানে আর কি কি রাখো দাদা? এনু মেলা কিছু রাখি, হাঙ্গি, টাস্কি, গরু, ছাগল, ভেড়া, মুরগি, কাপড়, সুপড় সব কিছু রাখি। তাই বুঝি? দাদা ও। আমার মনে হয় কি জানো, ও। তোমার ফ্রিজটা অনেক বড়। হ্যাঁ, ডিবে আছে, এটা ডিবো আছে। জিপও আছে। আচ্ছা দাদা আসো, বসিতে আদার গেথে দাও। দাও না বসি। ছুরি কোষ্টা মাছ ধরে 20টা, আমার আদার হবি গলা কেট করে গিলা হালা। ওরটা মতো ধরিস না, আমারটা মতো ধরবি। আমার নাম পাই না, মাছ ধরবো তাই না, তাই না, তাই না। এদিকে আসো। কি হইল আর কি দেখতে চাও রে বন্ধু? এই দাদা, ও কথা বলতে না করলাম না? ওহান কথা কই না রে, আও কই নাই, কথাও কই নাই। ওরে কলসি কাঁধে লইয়া রে বেহুলা যাই যমুনার ঘাটে রে। ওরে বাবা মায়ের দুয়া গো লইয়া বেলা ঘরের বাহির
এই যেটা এই মাছ খাও যে আদা দিচ্ছি, হ্যাঁ খাও না কে? দাদা এই যে মাছ খাও না কে? আদি কুটি গলে উড়ে হেলামু, কি হ্যাঁ হয়েছে? আর আদ দিছি উঠি দিয়া আদা দিচ্ছি লক্ষিন্দর দে মনে জুড়ে বলে শক্তি নাকতেছে মাছ মাছ ধরছি রে ধরে ফেলেছ? ও, দেখি দাদা। ধরছে ধরছি রে ধরছি রে হ্যাঁ দেখের অবস্থা। ধরছি রে চোখ খুলমু না আরে দাদা, লক্ষিন্দর তুমি তো বড়শি উক্ত পেলে ধরেছো, এত বড় হবো না রে একটা মাছও ধরেনি, বড়শি তো উক্ত করে ধরেছো। এই যে দেখো। ওহো উল্টা করে ফেলেছি, হ্যাঁ, তাই তো কই না আমার বলছি কাকা নিয়ে হবো, হ্যাঁ আমার নিচে এলাকায় কোনো নেতা আছে? দাদা একবার মান সম্মান শেষ করে ফেলেছো। কোনটা হলো? নিজের দিকে তাকাও। হেক, মা নিচে তো প্রশ্ন হইতো, হ্যাঁ আমি নিচের দিকে তাকামো না? নিজের দিকে তাকাও দাদা। বেজার কুমড়ে ওহো তাই তো কই না গো আপাত্তি মহিলা ওই যারা থাইল্যান্ড, ওই যে পাকিস্তানি, ওই যারা নিগ্রু, ওই যেটা নিগ্রু, হায় হায় তাই তো করে গোল করে মুসির ভিন্দাইছে তোরা, হ্যাঁ আপাত্তি মহিলা জানি কোনো কা আপনারা চারটা হাত হাত হবাতে খাইয়া ওগর নিচে হুইয়া থাকবেন, কয়েল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবো, কয়েল লাগবো না, হ্যাঁ আমি ন্যাংটা হইয়া ন্যাংটা দেশ থেকে প্রশিক্ষণ নিয়ে কাপড় পরা শিখছি রে, আমি যদি কাপড় পরি 2-4-6 মাসও কাপড় খুবো না বেয়াদব। দেখছেন সখী, প্রশিক্ষণ পরে নিয়ে বলে? কাপড় পরছি, হ্যাঁ সখী, আমার তো মনে হচ্ছে তোকে বলছে। আমারে আমারে খালি একবার কইয়া দেখো আজকে, ওর একদিন কি আমার যে কদিন লাগে। তোরও কইছি রে মেলা কইছি, এই যে বুঝাইলাম, কোনটা রে বেজাল কুমড়লো ও মা গো, কি গো? ঠেলা দিলে না গুতা দিলে দুটার একটাও না, বুঝতে পারলাম না, দুটার একটাও দেই না। কি কবা? কি কমো? তুমি তো কাপড় পরানো মাস্টার তাই না? আচ্ছা, এই জন্যই তো কই যে কোন জায়গায় যদি একটা কাপড় পরানোর মাস্টার পাইতাম তাইলে মনে হয় আমাদের কাপড় খুলতো না। কাপড় পরি আর খুলি, শেষমেশ যেহেতু তোমার মতো একটা মাস্টার পাইছি তাইলে মনে হয় কাপড় জীবনেও খুলবো না। যদিও কাপড় খুলে 6টা কামলা লাগবো তাই না? আচ্ছা, আর আমরা এগুলো কি পড়ছি? মশারি। আমার সখী জানে কি? নেগ্রো। ওই তুই না বড় কালা পাঠা, হ্যাঁ এটা কি করলি? তুমি থাবো দিছিলে না, দিলাম মনে পাঠার মাংস দিয়ে মুড়ি দিয়ে ভর্তা করে নিছি। তোর মুখে ওটাই ফিট খায়। শোন, কও, কি আমরা তো কবা? কাপড় পরা শিখি নাই, আচ্ছা তুই তো শিখছস তাই না? আমি শিখছি, হ্যাঁ তোরটা তো রেডিমেড কইলা রাখছস কে? তোরটা কি সরকারের রিলিফ? যে দেখাইতাছস দেখ। ওই! ওই! তুই এই জায়গায় গেলি কে? তুই এমপি আইস না, তোর দুইটা পায়ে তুই রাখো, ওহো কার ঠেঙ্গি দে, আয় আমার পাও তো এই জায়গায়, তুই দর্শস কার পা? আমার পাও সালাম করতেছি। এদিকে আয়, বালাই বালাই এদিকে আয়। ওই, তুই দৌড় দিলি কে? মনে হইলে এমন ভাবে দৌড় দিছস পিছনে কুত্তা লাগছে। এদিকে আয়। কানে ধর, তোর কানে ধর। ওই আমার কান ধরতে কই না, আমার কান না তোর কান। তুমি না কইলা কানে ধর, কানে ধরছি। আমার কান ও আগে কাপড় ঠিক কর পরে কানে ধর, নাইলে আজকের মতো মাফ করে দিলাম। এই যে এটা তোর কপালে খাইছে। কপালে গুষ্টি মারি। হয়েছে দাদা? ওহো, কি হয়েছে? আগে কবেন না কি বলেছেন? তলের কাপড় পরে রয়েছে,
নিচে ভাগ্যেশনে কো ঠান্ডা লাগতেছে। আমি তো বারবার তোমাকে বললাম যে নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। তাহলে একবার বইরা হালাই। পরো। হয়েছে দাদা, ওরা দুষ্টু মেয়ে, ওদিকে যাবে না, ঠিক আছে? ওরা ভালো না, সখী ওরা ভালো না। আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, কাউকে দেখতে পাই না, তাই ওদেরকে বলো এই ঘাট ছাড়তে, এই ঘাটে আমরা স্নান করব। ওরা ডাকলে যায় না, ভালো না। এই শুনছো, কও শুনে। কও তোমার কি মির্কি বারাম আছে? না, তাহলে ব্যাংকের মতো লাফাও কে? তুমি ডাক দিলে তো থাকা হয় না। ও আচ্ছা তাই। শোনো, কও আমি তো জানি তুমি থাকতে পারবা না, এই জন্যই তো তোমাকে একটা কথা বলতে আসলাম। কও কি কবা? এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসি ফেলাও। ওই কাটে এই ঘাটে আমার সখী চান করবে। আপনারা তিনটা লোক আহুনছেন। কেন? ওরে শুনি করে ধরবো, তোর কপালে বেরে এই, ছুড়ে। তোর এই যে মার মারলাম, তোর কি মার খাস মরে নাই? এরপর কামলা দিয়ে আমার মতো রে। সখী, আমি পাগল ছেলের সাথে পারবো না, তুই বুঝলি দক্ষিণ না। দর জানো ওরা তিনজন কি কইলো? কি বলেছে? কয় কি তোর মোবাইল নাম্বারটা দিয়ে যা। তাই বলেছে? হ্যাঁ। হ্যাঁ, দাদা ওরে ভাল্লা বসি ভাল্লান। ঠিক আছে, ঠিক আছে। এই শুনছেন, কও শুনলা, কও কও কও, তার বাবা থেকে অপমান করো না, কও 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 টুনা, কি বলবো? একটু কথা কও। সখী ধর তো। বারবার থেকে অপমান করো না, কখন? একটু প্রেম দাও কাকে? আমাকে, কেন দেব? বীজ দাও। নেই, দিবে না? নেই, প্রেম দাও, না। তাইলে বীজ দাও। দেব না। তা না হলে তোমার পায়ের নিচে আমার গাইরা হালাই দে। প্রেম দাও, নেই, তাইলে বীজ দাও। দেব না, প্রেম দাও, দেব না। তাইলে বীজ দাও। ওঠো। এ খাই উল্টে গেলাম গা, প্রেম খাবার যায়। এদিকে এসো, কও এসো। কও, কি নেবে? প্রেম চাইছিলাম। কার কাছে? আমি জানি তুমি কে নেগে ডাক দিচ্ছ। কেন ডেকেছি বলো? তুমি আই লাভ ইউ কবা। কি বলবো? আই লাভ ইউ। পিউ বলবো? এটার অর্থ জানো? এটার অর্থ জানি। কি? আই লাভ ইউ শুনু। কি? আই লাভ ইউ শুনু। আই লাভ ইউ শুনুন না, ফেয়ার লাভলি শুনুন। ও ওটা দুহানালারে কয়। এদিকে এসো, কও এসো। ভালোবাসা নেবে? কতটুক? যেটুকু তুমি দিতে পারো। তুমি কতটুক নিতে পারবে? ধরো যেটুকু, এতটুকু? ছোট্ট ছোট্ট। তাহলে সোজা হয়ে দাঁড়াও, দাঁড়াইছি, আমার দিকে ঘুরো, করছি। হাত পা সোজা করো। ভালোবাসা নিতে গেলে হাত পা সোজা করতে হয়। দেব সখী, দেব ভালোবাসা? পেয়েছো? কপালের গোষ্ঠী মারি এটা থাপড় খাবার গাইলাম। ডাক দে তো আড়াই দিলি। হ্যাঁ কি করেছি? আড়াই দিলি। কি করে? এদিকে দাদা কি বলেছে? কয় কি কয়, আমার তিনজনে বিয়ে করতে ভ্যান গাড়ি কিনা তুমি। এই কথা বলেছে? ইয়েস নো ভেরি গুড। সখী ধর। এত শোক মাইরাহলা মাইরাহলা, এত শোক আমার মাইরাহলা। হ্যাঁ আমার মাইরাহলা, এত শোক কে বিকার কে আমার বিকার থামাই হলা। হ্যাঁ হয়েছে? তোমাকে ওদিকে যেতে মানা করেছি না? আজম না, ঠিক আছে, বসে ফেলো। আজম না। এই শুনছেন? কও শোনা, আবারও? তুমি ডাক দিলে তো থাকাই না, কও তো। আমি তো তোমাকে ডাকিনি, ডাকে ডেকেছো? আমি ওনাকে ডেকেছি। এটা রে? হ্যাঁ, ওর মধ্যে কি আছে আমার মধ্যে নাই? সবই আছে। মানুষ ছিল না গো, কেন? মানুষ ছিল না। ওটা বাঁধনাল আছে আর এটা ল্যান্ডুয়েট। অ্যান্ড্রয়েড মোবাইল এখন চার্জ থাকে না। তাই নাকি? হ্যাঁ। আমার চার্জ থাকে পুরাটাই। এখনো নেট নাই। খোঁচা দিস না রে, যে ছেড়ি 2%। দাও ওনাকে পাঠিয়ে দাও। তারপরেও ওটা রে হ্যাঁ, কপাল রে তোর গুষ্টি মারি, কপাল রে তোর গুষ্টি মারি। দাদা লক্ষ্মীন্দর ডে কি বলেছে? মাথার মধ্যে মেহেন্দি দিচ্ছ? না। নায়ক নায়ক বাপ রে। হ্যাঁ, আসলে তুই একটা ভাগ্যবান, দেখেছে তোমার মাও জান। কি হয়? কি হয়? আর কম না, আমি আর কি হই? মা হও। কি হই? মাও খালি মারে রে, শোলটা তোর বাবার রে।
ভালো করে বল। এত তাহলে মাইরো না, ছেড়ে দেব। হাসপাতালে রুগী কমাচ্ছে। তাহলে ছেড়ে দেব, ভালোভাবে বল। ভালোভাবে হাঁটতাছি, ছেড়ে দাও। কি হয় খাইলাম মা, বল, কি হয়? নানি শাশুড়ি। ভালোটা। আর কমু ফুবু শাশুড়ি। তারপর তারপরে আই লাভ ইউ, শুনু লাভ ইউ। ওহন তো কইছি পারত খাইছস না? এই দাদা, পারত না প্রেম করছ? বেশি কথা বলো কিন্তু। আর কম না, এই জন্য বয়ে থাকবো তোমার মতো, তুমি কৌকা। আচ্ছা আমার এত শখ কে? আচ্ছা, কিছু বলতে চাও? আমরা প্রতিদিন এই ঘাটে স্নান করি, আচ্ছা, আপনাদেরকে দেখি না। দেখো না। এই যে অম্পি যাও কে? এটা তোমার কপাল, এটা তোমার কপাল। হ্যাঁ? এই দাদা, কষ্ট ধৈর্য কুলায় না। আচ্ছা বলো, কি বলবে? তাই বলছিলাম, তোমরা এই ঘাট ছাড়ো, এই ঘাটে আমরা স্নান করব। শোনো, এই ঘাটে আমরা এক এসেছি, তাই বলছি যতক্ষণ পর্যন্ত একটি মাছ ধরতে না পারবো, আচ্ছা। ততক্ষণ পর্যন্ত এই ঘাট কিছুতেই ছাড়বো না। কেন ছাড়বে না? ছাড়বো না। আমরা এই ঘাটে স্নান করব। কি হয়েছে দাদা? ওই ছেড়ে আমার গমাতে চাটন দিচ্ছে। ওহো, তাহলে মশা মান কাম চাল, তাই তো কই না, মশা কামড় দিয়েছে? তাই তো উম্পি আর যাম না, তুমি কিন্তু বেশি কথা বলো দাদা। এই জন্য বয়ে থাকুন। সখী, যে করেই হোক হাই গো ওই দিক চইরা পালা যাও তোমার বহরছি আমার কেশে লাগবে জানো। ভাই গো ওই দিক সইরা
হাই গো পিতার নামটি চাঁদু সদা আচ্ছা ভালো আমার নাম আমি লুকায় হাই গো কোন শহরে থাকো সোনারে কেন ভালো কোথায় তো ও মা ঘর হাই গো ইসা মেরা তোরে কেহে না রে আমার ইসাহানি এতে ঘর হাই গো আমার মাতা ইহানা গো ভালো কেমন ও মা হাই গো পিতার নামটি চাইব জন সদা আচ্ছা ভালো আমার না আমবে সোনা হাই গো এত ভালো হাইসা আচ্ছা না হইয়া আছে বিয়া হাই গো আজান দিতেছে